এবার আমি আপনাদেরকে দেখাবো একটা টেবিল থেকে কিভাবে সিলেক্ট কোয়েরির মাধ্যমে ডাটাগুলোকে সিলেক্ট করতে হয়, মানে শো করতে হয় বা ডিসপ্লে করতে হয় বা ভিউ করতে হয়। যদিও এটা আমি অনেকবার দেখিয়েছি সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম, তারপরেও এখানে আরও কিছু কাজ বাকি আছে, এই জন্য আমি আপনাদেরকে এই কোয়েরিটা এখন দেখাবো। তো এটার জন্য আমরা নর্মালি এইভাবে আমরা করেছি, আমি আবার একটু স্মরণ করাতে যাচ্ছি। এখানে সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম, তারপরে আমার ডেটাগুলো চলে আসছে। বাট একটা জিনিস আমি আপনাদেরকে দেখাইনি তখনও, সেটা হচ্ছে আচ্ছা, এখানে আমরা কন্ডিশন হোয়ার ক্লোজও ইউজ করেছি। হোয়ার ক্লোজ নিয়ে আমি আরও একটু পরে আসতেছি। তার আগে আমি আপনাদেরকে যেটা এখন দেখাতে যাচ্ছে সেটা হচ্ছে আমরা স্টার চিহ্ন অর্থাৎ অল ফ্রম দিয়ে করেছি, অর্থাৎ সব কলামগুলো আমার চলে আসবে। বাট এবার আমি চাচ্ছি যে স্পেসিফিক কলামগুলোকে আমি দেখতে যাচ্ছি। সাপোজ আমার এখানে কি আছে, ইএমপি আইডি, তারপরে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, এগুলো হচ্ছে আমার কলামের নাম। এবার আমি শুধুমাত্র দেখতে চাচ্ছি যে ফার্স্ট নেম আর হচ্ছে লাস্ট নেম। তাহলে যে কলামগুলো আমি দেখতে চাচ্ছি সেই কলামগুলোর নাম আমি দিব ফার্স্ট নেম কমা লাস্ট নেম, দ্যাটস ইট। এবার আর আমাকে বলতে হবে না অল বলতে হবে না, স্টার চিহ্ন আমাকে আর দিতে হবে না। এবার শুধু আমি বলবো ফ্রম আমার টেবিলের নাম, তাহলেই হয়ে গেল। তাহলে সিলেক্ট, তারপরে কোন কোন কলামের ডেটাগুলো আমি দেখতে চাচ্ছি সেই কলামের নাম কমা দিয়ে হচ্ছে সেই কলামের নাম, তারপরে হচ্ছে ফ্রম, তারপরে আমার টেবিলের নাম। এবার আমি যদি গো বাটনে ক্লিক করি তাহলে দেখবো যে আমার শুধুমাত্র এই কলামের ডেটাগুলোই আমাকে দেখাচ্ছে, ফার্স্ট নাম আর লাস্ট নাম। আচ্ছা, এখন এইখানে যদি আমরা কন্ডিশন দিতে চাই, আমরা যেরকম সিলেক্ট অল ফ্রম দিয়ে আমরা হোয়ার ক্লোজ ইউজ করেছি, হোয়ার ইএমপি আইডি অমুক তমক এইভাবে দিয়েছি, ঠিক একইভাবে আমরা এখানেও দিতে পারবো। তাহলে আমরা যাই সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম টেবিলের নাম ইএমপি, হোয়ার ইএমপি আইডি ইকুয়াল আমি হচ্ছে এখানে কি দিব, ইএমপি 104, এটা দিলাম আমি 104, ইএমপি 104। এবার আমি গো বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে 104-এর আমার একজনে ছিল নাহিদ, আর হচ্ছে নাহিদ হাসান। এটা আমরা আসলে 104 কিনা এটা আমরা বুঝতে পারতেছি না, কারণ আমরা এটাকে দেখি নাই, অর্থাৎ এখানে আমি কলামের নামটা সিলেক্ট এখানে আমি লিখি নাই। তো আমরা এমনি ইএমপি টেবিলে গিয়ে দেখি যে নাহিদ হাসান নামে যার ডেটা আছে তার আসলে ইএমপি আইডি 104 কিনা। এই যে দেখেন ইএমপি 104 হচ্ছে নাহিদ হাসানের, তার অ্যাড্রেস এবং তার ইএমপি আইডিটা আমি শো করতে চাই নাই, যার কারণে আমি এখানে শুধুমাত্র দিয়েছিলাম যে সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম, শুধুমাত্র এই দুইটা কলাম আমি শো করতে চাচ্ছিলাম, যার কারণে আমার এখানে আমি দুইটা কলাম দেখতে পাচ্ছি। এখন ব্যাপারটা আমি এটা একটু কাট করে নেই, আমি একটু আপনাদের ডেটাগুলো আগে দেখাই। এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, আমার এখানে গাজীপুরের আছে হচ্ছে 2 জন, হ্যাঁ, গাজীপুরের আছে হচ্ছে 2 জন। আচ্ছা, আমি আর কিছু ডেটা একটু করি, ইনসার্ট করি, তাহলে আমার জন্য একটু সুবিধা হতো। আচ্ছা, এইটা বরিশাল, গাজীপুর, ঠিক আছে। আমি একটা কাজ করি, আমি আরেকটা নতুন টেবিল তৈরি করি, ওই টেবিলের ভিতরে আমি হচ্ছে আর নতুন কিছু ডাটা ইনসার্ট করি, সেই ডাটার ক্ষেত্রে আমি ডাটাগুলোকে সিলেক্ট করব, তাহলে সুবিধা হবে। আমি বেসিক্যালি এখন কুয়েরিগুলা হোয়ার ক্লোজের সাথে আর কিছু কুয়েরি আমি অ্যাড করতে যাচ্ছি। তো সব টেবিলে সব ডাটাবেজে গিয়ে আমি সিম্পলি একটা টেবিল তৈরি করি, ক্রিয়েট টেবিল। টেবিলের নাম হচ্ছে সাপোজ আমরা এবার দিতে পারি হচ্ছে, আমরা কি দিতে পারি, এমপ্লয়িজ দিলাম এবারে, হ্যাঁ, বা এমপ্লয়ি দিলাম। ক্রিয়েট টেবিলের নাম এমপ্লয়ি, ইএমপি আইডি অথবা এমপ্লয়ি আইডি, অন্য কিছু আমরা দিতে পারতাম, বাট আমরা দিচ্ছি এটাই, এমপ্লয়ি আইডি। তারপরে হচ্ছে ক্রিয়েট টেবিলের নাম এমপ্লয়ি আইডি, এটার ডেটা টাইপ দিলাম ইন্টিজার, তারপরে কমা, তারপরে হচ্ছে আমি দিব হচ্ছে ইএমপি নেম আন্ডারস্কোর নেম, এটা ভার্কার দিব হচ্ছে আমি সাপোজ 25,
25, এরপরে দিব হচ্ছে আমি দিতে পারি এজ, এটা হচ্ছে আমি ইন্টিজার দিব, ইন্টিজার কমা, এরপরে অ্যাড্রেস দিতে পারি, অ্যাড্রেস ভারকার এবার আমি দিব হচ্ছে সাপোজ 200। আচ্ছা, ওকে, আচ্ছা ভারকার। এবার আমার ওই ফার্স্ট ব্র্যাকেটটা এখানে ক্লোজ হয় নাই, ফার্স্ট ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দেই, তাহলে এই নামে আমার একটা টেবিল তৈরি হয়ে যাবে। কি দিলাম, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নাম, তারপরে এজ আর হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে, আমার এখানে কিছু কাজ আছে। তো এবার আমরা একটু ইনসার্ট কোয়েরিটা করি। আমি অ্যাট এ টাইমে অনেকগুলো ডেটা ইনসার্ট করবো। ইনসার্ট ইনটু আমার টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি। এখানে আমি আর কলামের নাম, আচ্ছা কলামের নামগুলো দিয়ে দিই, সমস্যা নাই, কলামের নামগুলো দিয়ে দেই। আমার এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি আছে, তারপরে হচ্ছে ইএমপি নেম আছে, ইএমপি আন্ডারস্কোর নেম আছে, তারপরে সম্ভবত এজ আছে, তারপরে হচ্ছে অ্যাড্রেস আছে। হ্যাঁ, এইবার আমি হচ্ছে ভ্যালুজ দিব। ভ্যালুগুলো হচ্ছে আমার একটু একাধিক ভ্যালু দিব। আমি শুধু বললাম 101, তারপরে বললাম হচ্ছে এখানে দিলাম হচ্ছে নাহিদ, তারপরে হচ্ছে S25, অ্যাড্রেস হচ্ছে ঢাকা। এরকম আমি হচ্ছে এখানে কমা দিব, এরকম কয়েকটা ডেটা আমি আরও নিব, ইনসার্ট করব, পেস্ট, দ্যাটস ইট। এগুলো আমি একটু চেঞ্জ করে দেই। এখানে 2 সাব্বির, এটা ঢাকায় থাকবে, 103, আর এটা দিব হচ্ছে রাশেদ, এটা 29, এটা হচ্ছে গাজীপুর, এটা হচ্ছে খোরশেদ, এইটা হচ্ছে 30, তারপরে 104, এটা আমি দিব হচ্ছে খুলনা। এরপরে 105, এটা দিব রনি, এটা 35, এটাও খুলনা দিব আমি, খুলনা। এবং লাস্ট ওয়ান হচ্ছে আমার 106, এবং এটা দিব মনির, এটা দিব হচ্ছে বরিশাল। দ্যাটস ইট। এখন আমি এই কমাটা তুলে দিই, দিয়ে আমি ডেটাটা ইনসার্ট করে ফেলি, ইনসার্ট করে আমি ওই কোয়েরিটা করবো এবার। আচ্ছা, আমাদের ডেটাগুলো সাকসেসফুলি ইনসার্ট হয়ে গেছে। আমরা যদি এখন একটু যাই তাহলে দেখতে পারবো যে আমাদের ডেটাগুলো সাকসেসফুলি ইনসার্ট এখানে হয়েছে। এবার এখন একটু দেখেন যে ঢাকা নামে 2 জন আছে, ঢাকা নামে 2 জন আছে, ঠিক আছে। এটা একটু আমরা কোয়েরি করবো যে ঢাকায় যারা, মানে ঢাকার অ্যাড্রেসে 2 জন আছে। আমরা এবার দেখতে চাই যে ঢাকায় যারা বসবাস করে, তাহলে আমি অল দিব, কোনো সমস্যা নাই। ফ্রম টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি, হোয়ার অ্যাড্রেস ইকুয়াল ঢাকা। তাহলে ঢাকায় যারা বসবাস করে তাদের ইনফরমেশনগুলো আমরা পেয়ে যাব। এই তো তাদের ইনফরমেশন দেখতে পাচ্ছি, 2 জন ঢাকায় বসবাস করে। এবার আমার কথা হচ্ছে যারা ঢাকায় বসবাস করে, এবং আমি ওটাকে কপি করে রেখেছিলাম, যারা ঢাকায় বসবাস করে এবং যাদের এজ 25 উপরে বা 25 সমান, অথবা 25 উপরে দিই, অথবা 26 সমান দিই, বা 25 উপরে আমি দিই, কোনো সমস্যা নাই। তো তাহলে আমি এবার লিখব হচ্ছে অ্যান্ড এজ যাদের
সাপোজ আমি 35 দিলাম অথবা 30 দিলাম, তাহলে আমার দুইটা কন্ডিশন এখানে অ্যাড হচ্ছে। যদি কেউ ঢাকায় বসবাস করে এবং তার এজ 30 হয়, তাহলে তার ইনফরমেশনগুলো আমাকে দেখাও। অর্থাৎ ঢাকায় বসবাসকারী কারো এজ যদি 30 হয়, তাহলে আমাকে সেটা দেখাও। তাহলে আমি এবার একটু কুয়েরিটা দেখতে চাই। এবার দেখেন কোনো ডেটা নাই। কারণ কি, এখানে হচ্ছে আমার দুইটা কন্ডিশন আমার এখানে দিয়েছি আমি, এবং দুইটাকেই যদি আমি ট্রু পাই, অর্থাৎ দুইটাই যদি কথা সত্য হয়, তাহলে আমার ডেটাটা আসবে। অর্থাৎ এখানে ঢাকায় বসবাসকারী কারো বয়স 30 নয়, যার কারণে এখানে এটা আসে নাই। তো এখন আমি যদি এখানে দেই 25, তাহলে এবার দেখেন 25 দেওয়ার পরে আমার এখানে ডেটাগুলা আসতেছে। অর্থাৎ ঢাকায় বসবাসকারী ব্যক্তিরা যাদের বয়স 25 আছে, যদি একজন থাকতো তাহলে একজনই আসতো। এখন আমি চাচ্ছি যে ডেটাগুলো একটু দেখে নেই। আমার এখানে আছে হচ্ছে 30। আমি এখানে চাচ্ছি যে ওকে, এবার আমি বলবো খুলনায় যে বসবাস করে, জাস্ট শুধু আমি ভ্যালুটা চেঞ্জ করে দিব। ভিডিওটা একটু লম্বা হতে পারে। খুলনা, এবার বলবো আমি যার এজ হচ্ছে 30। দেখেন খুলনায় বসবাস করে বেসিক্যালি 2 জন, কিন্তু একজনের এজ হচ্ছে 30, যার কারণে একটা কন্ডিশন মিস করেছে এন সহ, যার কারণে আমার এখানে একটা ডেটাই আসছে। আচ্ছা, এবার আমি যদি বলি যে অর, এখানে বললাম অর, হ্যাঁ অর বললাম, এন না বলে বললাম অর, দুইটা কন্ডিশনের মধ্যে আমি এবার অর দিলাম। এখন একটু দেখেন, আমার কিন্তু যে ঢাকায় বসবাস করে, খুলনায় বসবাস করে তারটাও আসছে, আবার যে হচ্ছে যার এজ 35 তারটাও কিন্তু আসছে। এবার আমি একটু আসলে এখানে যদি আমি 25 দিই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। 25 দিলাম, দেখেন এই 25 যার এজ, সে কিন্তু খুলনার বাসিন্দা নয়, অর্থাৎ খুলনায় বসবাস করে না, তার অ্যাড্রেস খুলনা নয়। এবার দেখেন, আমি সরি এখানে অরটা দেওয়া হয়নি, এন দেওয়া ছিল, এখানে অর দিতে হবে, অর। এবার দেখেন, যার যার বয়স 25 যার বয়স, সে ঢাকায় অথবা খুলনায় অথবা বরিশাল যেখানেই থাক না কেন তারটাও আসছে। আবার যে খুলনায়, তার বয়স 30 আর 25 হোক অথবা না হোক, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি আমার ট্রু হয়, তাইলে কিন্তু আমার এই ডেটাগুলা চলে আসতেছে। ঠিক আছে। আচ্ছা, এখন এইবার আমরা একটু দেখব যে গ্রেটার দেন অর ইকুয়াল কিভাবে, লেস দেন দিয়ে কিভাবে এটা করতে হয়। আমরা যদি এখানে এডিটে ক্লিক করি, তাহলে আমার এটা চলে আসবে, আর কপি করতে হবে না। এখন আমি চাচ্ছি যে গ্রেটার দেন, এজ হচ্ছে গ্রেটার দেন, এবার এইভাবে আমি দিতে পারবো গ্রেটার দেন 25। তাহলে 25 এর উপরে যাদের বয়স, এবং অথবা যাদের অ্যাড্রেস খুলনা, তাদের ডেটাটা এবার চলে আসবে। দেখেন গাজীপুর, বাট তার এজ কিন্তু 25 এর উপরে, আর এই দুইটাতে খুলনা। আচ্ছা, এখন আমরা যদি এখানে যাই যে গ্রেটার দেন অর ইকুয়াল, এবার দেখবেন 25 যাদের এজ আছে সেই ডাটাগুলো কিন্তু এবার চলে আসবে। এই দেখেন, এখন যদি লেস দেন দেন, তাহলে লেস দেন ডেফিনেটলি আসবে না, কারণ লেস দেন ওই 25 এর নিচে কারো নাই। এইভাবে হচ্ছে আমরা অরের মাধ্যমে, অ্যান্ডের মাধ্যমে, লেস দেন অর গ্রেটার দেন, মানে একাধিক কন্ডিশনের উপরে বেস করে আমরা ডেটাগুলোকে পুল করতে পারি, অর্থাৎ ডেটাগুলোকে আমরা ভিউ করতে বা ডিসপ্লে করতে পারি। তো আশা করি এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি এখানে লাস্ট অন আর একটা জিনিস একটু দিব, সেটা হচ্ছে যদি আমি এখানে লেস দেন না দিয়ে আমি যদি এখানে আমি অর দিব হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট নেম না, ইএমপি নেম আমি দিব নাহিদ,
আমি কিন্তু অর দিয়েছি। তাহলে এইবার আমার ডেটাটা কিভাবে আসবে? এখানে আমার ইএমপি নাম হচ্ছে নাহিদ। নাহিদ কিন্তু ঢাকায় খুলনায় বসবাস করে না, বাট আমার ডেটাটা কিন্তু চলে আসবে। এই দেখেন নাহিদ ঢাকা আর খুলনা দুইজন, খুলনাটা চলে আসছে, ঢাকাটা চলে আসছে। এখন আমরা যদি চাই যে এখানে এন দিব, তাহলে আমি দেখতে পারবো যে আমার ডেটাগুলো আর আসবে না, কারণ এই এক্স্যাক্ট ডেটাগুলো এবার ম্যাচ করে নাই। দুইটা কন্ডিশন আমার এখানে ম্যাচ করে নাই যেহেতু, যার কারণে আমার কোনো ডেটা এবার আসে না। তো এই ভিডিওতে আমরা দেখলাম এইভাবে যে কিভাবে বিভিন্ন কন্ডিশনের উপরে বেস করে আমরা ডেটাগুলোকে আনতে পারি। সিলেক্টের উপরে আরও কিছু কোয়েরি আছে, সেগুলো আমি আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন।